আজকে আবারও চলে এসেছি কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ নিয়ে, যেটা এবছর বোর্ড আসার সম্ভাবনা অনেক হাই। তো চলো আমরা প্রশ্নটা দেখি। বলেছি যে Cr2O7 2- এই যৌগের নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। যৌগমূলকে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়াম বলতে সিআরের জারণ সংখ্যা জানতে চেয়েছে আমাদের থেকে। চলো এটাকে আমরা সলভ করি। তো প্রথমে আমরা রুলস যেটা আছে সেটা জানি যে কোনো পরমাণু যদি জারণ সংখ্যা বের করতে হয় তাহলে ওই পরমাণু এক্স ধরে নিতে হবে। তাহলে সিআর আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবো, তাহলে ক্রোমিয়ামের জায়গায় আমরা এক্স দিয়েছি এবং ক্রোমিয়ামের সাথে 2 আছে। এখানে যেহেতু ক্রোমিয়াম 2টা আছে তাহলে এখানে এক্সের আগে 2 দিতে হবে। 2 দিলাম। এরপর হচ্ছে আমরা প্লাস দিব। এরপর হচ্ছে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা বসাবো। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 এবং এখানে 7টা আছে। অক্সিজেন কয়টা আছে? 7টা। তার মানে এখানে 2 × 7 হবে ইকুয়ালস টু, এখানে হবে হচ্ছে এই যে আয়ন যেটা আছে আয়নটা এখানে বসবে -2। যদি এটা নিরপেক্ষ পরমাণু হতো, যদি এখানে 0 থাকতো তাহলে এখানে 0 বসতো। যেহেতু এটা আধানযুক্ত ঋণাত্মক আধান তাই এখানে -2 বসেছে। এখন আমরা হিসাবটা করে নিই। হিসাব করলে আমরা পাচ্ছি কি x = +6, মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। তাহলে এখানে আনসার হচ্ছে এটা। এখন তুমি যদি এটা বুঝে থাকো তাহলে K2Cr2O7 এর মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে পারবা। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যেটা এই বছর বোর্ডে আসবে, 100% শিওর এটা আসবে। তো আমাকে Cr2 মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করে দেখাবা এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা এবং রসায়ন সম্পর্কে এমসিকিউ জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।